এই খিচুড়ি তোলা আমার নীতি বিরুদ্ধ। একটা মসজিদ হোক, একটা মাদ্রাসা হোক, কোন একটা কাজের কাজ হোক, তার জন্য মুখ রক্ত তুলে টাকা চাই। সামনে বছর না খিচুড়ি খাওয়া দুটো ছাড় যাওয়া, এই যেন একটা বড্ড বেহায় মনে লাগে এই খিচুড়ি চাওয়া। তা রোজা কি জ্বালা বল। ওরে আমার ছটা ছেলে আপনার বাড়ি তুলে তুলে যাক আল্লাহর রাস্তায় পায়ে দোকানে ধরে বলছি, জীবন কিন্তু একটাই, লাইফ একটাই জীবন, জান্নাত না জাহান্নাম। আপনারটা আপনার ঠিক করতে হবে, আমারটা আমার ঠিক করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বহন করবে না। যার বোঝা সেই বহন করতে হবে। আমাকে শত্রু হিসাবে না নিয়ে, কথাগুলো একটু বন্ধু হিসাবে নিয়ে চেষ্টা করুন সবাই একটু কোরআন শেখা, বাচ্চাগুলোকে শেখাবার, ইসলামটা বুঝবার, ইসলামটা বোঝাবার। দেখবেন ধীরে 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 আপনার গ্রাম পাল্টাবে, ধীরে ধীরে পাল্টাবে। আমি বলছিলাম মাসুমিকে, ও সুন্দর করে এখানে পড়াচ্ছে 60টা বাচ্চা, কিন্তু এই মহল্লায় মানুষ বাস করে তো 200 পরিবার, বাচ্চা আছে তো 400। 60টা বাচ্চা কোরআন শিখছে, আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। কিন্তু এখনো তো 240টা বাচ্চা আছে যারা কোরআনের আওতায় আসেনি। এই বাপ মা গুলো কি জবাব দেবে আল্লাহর কাছে? বাচ্চার খাওয়ার, মুখের রুজির ওসিলা বাবা মা, পোশাক পরিচ্ছদের ওসিলা বাবা মা, ঘরের ওসিলা বাবা মা। তাহলে ইসলামটা সন্তানকে চিনিয়ে দেওয়ার দায়িত্বটা কার? পিতামাতার দায়িত্ব। আপনারই ডিউটি আপনার সন্তানের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। দয়া করে মেহেরবানি করে সবার পিছনে 50,000 যদি খরচা হয়, মক্তবের পিছনে অন্তত 1.5 লাখ টাকা বাজেট থাকা উচিত। তবে গ্রাম ধীরে 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 এগিয়ে যাবে, তা নাহলে কিন্তু গ্রামে হবে না। এবছর একটা সভা হচ্ছে, হোক, 1 বছর ধরে আমরা কাজ করব, গ্রামের কতটা কাজ করতে পেরেছি, সামনের বছর সভা করে গ্রামের মানুষের হিসাব দিয়ে দেব যে 1 বছর ধরে গ্রামের উন্নয়নে আমরা এই কাজগুলো করতে পেরেছি। সভাটা হবে গ্রাম উন্নয়নের এক অ্যানুয়াল কনভেনশন। 1 বছর ধরে কাজ করে আবার একটা সভা করে গ্রামের মানুষকে বলবো আমাদের গ্রাম এই জায়গায় ছিল, আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। গ্রামে তো 200 পরিবার, সব পরিবার থেকে একজন করে সদস্য এখানে আসে, তারা বাড়ি আছে, তারা হয়তো সবাই চাঁদা দিয়েছে, কিন্তু এখানে আসে। কেন আসে? দুটো কারণে আসে। এক, হয়তো ইসলামের প্রতি তার চাহিদা নেই, আর এক হয়তো সে মনে করে যে মুফতি সাহেবরা যা বলবে আমি সব জানি। দুটোর যে কোনো একটা হবে। হয় এখানে কোন পণ্ডিতের বাস, তারা আসেই, তার জন্য আমার দুঃখ নেই। হয়তো বা মনে করেছে যে ও ধর্ম ঠিক ভালো লাগে না, ও হুজুর রাসে করে নেবে। আল্লাহর রাস্তায় খুব বিনয়ের সঙ্গে বলছি, সবা বছরে একটা করে হোক, আর সারা বছর গ্রাম উন্নয়নের কাজটা চলবে। সবাই মিলে চেষ্টা করুন, যুবক ছেলেরাও পড়ুক, বৃদ্ধ চাচা মানুষরা তারাও পড়ুক, কিশোর বালক বালিকা তারাও পড়ুন। দেখবেন ধীরে 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 আপনার গ্রামের চরিত্র আদর্শ আস্তে আস্তে ইনশাআল্লাহ পাল্টে যাবে। আমি শেষ করছি, তার আগে আগামী বছরের এই সবার জন্য 10 মিনিট টাইম, যদি কেউ কিছু না দেয় তাহলে চাল বাজাতে সামনে বছর সভা। 55 থেকে 60 কেজি চাল চাল, এর ভিতরে কেডা আছে 60 কিলো চাল চাল, 60 কিলো চাল সামনে বছরে তাবারুক হবে, 60 কিলো চাল দিতে হবে। আর আজকে বোধহয় কত তারিখ বাংলা ভাষা? 30 11, আজকে 30 11। এরপরে পৌষ, তারপরে ফাল্গুন, মাঘ, মাস 30 টাইম দিলাম। অগ্রহণের 30, পৌষের 30, মাঘের 30, ফাল্গুনের 30, এর ভেতরে 3 মাসের ভেতরে বুঝে নেবেন। যদি টাকা আপনার থাকে, চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন তেল গরু দেওয়ার মতন যদি সমর্থন থাকে, একদম নিজের ইচ্ছায় আনন্দ করে দেন। আর যদি মনে করেন টাকা আছে তা দেবো না, তাহলে রেখে দেন, হসপিটালে দিয়ে আসতে। আমার কথা বোঝা গেছে? হালকা পাতলা মাল আপনার দেওয়াই হয়, এখানে দিতে হবে না ডাক্তারের দিতে হবে।
আর ডাক্তারকে পায়ে ধরতে, ও ডাক্তার ডাক্তার না, আমার বল ওই 30টা বউনে একটা খোদার কেটে ডাক্তার যেন মরে না যায়, যা টাকা লাগে ওখানে হাতে পায়ে ধরে টাকাও দিতে হবে, ফের হাতে পায়ে ধরতে হবে। আর এখানে সেটা দেওয়া থাক যেন ডাক্তারকে যেন দিতে না হয়। যদি 60 কেজি চাল দেওয়ার মতন, আলু ডাল ইত্যাদি দেওয়ার মতন ক্ষমতা থাকে, একটু আল্লাহর রাস্তায় বলেন 60 কেজি যদি না পারেন 30 কেজি দেন, তা যদি না পারেন 15 কেজি দেন, কেটা কেটা দেবেন তাড়াতাড়ি বলেন। তাহলে এতে কাপে দোয়াটা বলে দেই, হ্যাঁ সবাই মিলে এতে কাপ করে 30 কিলো, বেশ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমাদের জনাব রুহুল আমিন ভাই, আলহামদুলিল্লাহ উনি 30 কিলো চাল দেবেন আগামী বছরের মেহমানদারি করার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। তারপর একটু খাবিয়ে দেবো নাকি? আমিন বলার যা জোর, এ তো আরশ আল্লাহ পার হয়ে ওপারে চলে যায়। একটু সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 30 কিলো চাল। আরেকজন বান্দা বলেন 30 কিলো আলু লাগবে এক বস্তা, বলছি পরে। 30 কিলো চাল আর একজন আলু এক বস্তা, ডাল 35 কিলো, 35 কিলো ডাল, আলু এক বস্তা, 60 কিলো চাল। এই হলো আমাদের বাজেট। আর গরু ও কারুর গোলটোল টাটা ধরে আনবেন সামনে বছর। এই তিনটে জিনিস অন্তত হোক। তাড়াতাড়ি বলেন। আর 30 কিলো চাল দেওয়ার মতো কোন বান্দা আছে? 3 মাস টাইম দিয়েছি আমি, 3 মাস। আমিও পিন না, আমার বাপও পিন না, আর আমার বাপের বাপ সে তো ছিল নিমাই কোম্পানি, সে শালাও তো পিচ্ছিল না। আমার কথা সত্যি হবে তার কোনো গ্যারান্টি নেই, তবে আমার দীর্ঘদিন এইসব নাড়াচাড়া করার অভ্যাস। টাকা যদি দিনের পিছনে ব্যয় হয় তো খুব ভালো, যদি ব্যয় না হয় ওইরকম ডাক্তারের দিয়ে আসতে আবার হাতে পায়ে ধরতে হবে। সেই পথটা না যে একদম খুশি মনে আল্লাহর রাস্তায় যতটুকু আপনার ক্ষমতায় কুলায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ মাসুম ঢালি, উনি এক বস্তা আলু দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহকে একটু ডাকেন, তিনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগুস্তি বাদাম খাচ্ছে, আমার বল বিরাট লোক দেখতে টাক টাক পরে আর এক ভাই আমাদের আবদার ভাই, আলহামদুলিল্লাহ বাকি যে 30 কিলো বাকি আছে চালটা আবদার ভাই দিয়ে দেবে। আল্লাহ যেন মঞ্জুর করেন, বলুন আমিন, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। বাপ ভালো আছে। আমাদের আরেক ভাই মোহাম্মদ রাজু, উনি এক বস্তা আলু দেবেন, আলহামদুলিল্লাহ। তা 2 বস্তা আলু নিয়ে কি করব? আলু কি ছিনে দেব? আচ্ছা টাকায় দিয়ে দেবে, অন্য কোনো যদি আলু না লাগে অন্য কাজে লাগবে। বেশ, তাহলে আলু আর চাল দুটো হয়ে গেছে। এবার একটু ডাল দেন, 35 কিলো ডাল। ডাল একটু দাম বেশি তো, চালের তুলনায়, অন্যের তুলনায়, আলুর তুলনায়, তা 5 কেজি 10 কেজি করে দেন। সুবহানাল্লাহ। মিজানুর গাজী আমার এক ভাই, আলহামদুলিল্লাহ উনি 1 নম্বরে ডাল দেবেন 5 কেজি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 জন লাগবে, একজন হয়েছে। 2 নম্বর একজন বলেন ডাল 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 2 নম্বর একটা ভাই বলেন 5 কিলো। আমার কাসেদ আলী মন্ডল, আলহামদুলিল্লাহ কাসেদ আলী মন্ডল মুরব্বি ভাই আমার, উনিও 5 কেজি ডাল দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন, বলুন আমিন। 2 জন হয়েছে। 3 নম্বর একজন বলেন, এখন ডালি গঞ্জন তেজ ডাল 7 জন দিতে হবে 5 কিলো করে, 2 জন হয়েছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ রুহুল আমিন সরদার, আলহামদুলিল্লাহ উনিও 5 কেজি ডাল দেবেন, আলহামদুলিল্লাহ। 3 জন হয়েছে। 4 নম্বর একজন, 4 নম্বর আলহামদুলিল্লাহ মোহাম্মদ আব্দুল বারী মোল্লা, আলহামদুলিল্লাহ উনি 5 কিলো ডাল দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 জনের ভিতরে 4 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ কারিমুল মোল্লা
5 কিলো ডাল, তাহলে 7 জনের ভিতরে 5 জন হয়েছে। একটু আল্লাহরে ডাকেন দিন নারে তাকবীর। মনে হচ্ছে গুরু দুজন মিলে কি 5 কিলো টাকা, আর দুজন মিলে 5 কিলো ডাল। আলিম আর কারিম, আলহামদুলিল্লাহ। ডাল 5 জন হয়ে গেছে, মানে আর দুজন হয়ে যাবে। গোশত কত? 40 কেজি মতো। 40 কেজি মতো। কত করে চাই? 5 কেজি করে হবে। আচ্ছা 5 কেজি চাতি আমার দোষ। 5 কেজি করে দিলে 8 জন দিলে 40 কিলো গোশত হবে। আল্লাহর রাস্তে 8টা মানুষ এই গ্রামে তাবর মেয়েদের দেয় না, তারা কিছু বলে না কেন? ওরা শুধু খাবার তালে। এই 8 টাকা যাওয়া দিন ভাই, ছোট ভাই মেয়েরা আরে কি জ্বালা দেখো। ভালো জাতের গাইগুলো সকালে একবার দুধ দেয়, বিকেলে একবার দুধ দেয়। কাল দেশ বলে আজকে দেবে না, এটা কাজের কথা বলে আজও দেবে। এমন একটা কেউ যাও দিন দেখি, মদ্দা লোকের চিত্র বেশি দেয়। আমি বলেছি গোশত লাগবে 40 কিলো, 1 কিলো 2 কিলো 5 কিলো করে যা যেমন ক্ষমতা সেরকম। আখেরুল 5 কেজি আর মিন্টু 5 কেজি। সব মনে করতে গোশ না ডয়া। দুজনে ডাল দেবে, ডালির কপালে মোটামুটি আগুন দিয়ে দিল, 35 কিলো ডাল হয়ে গেছে। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবারে গরস বেঁচে যাইয়া যান তারা না, আমি এর মনে রাখা আর করব না। আজকের দিনে যা করে ফেলেছি আমার ক্ষমা করেন। আর গরু 40 কিলো গোশত লাগবে, এইটা অন্তত সবাই মিলে একটুখানি দেন। 2-3 কিলো 5 কিলো যেমন ক্ষমতায় কুলায়, আল্লাহ যার যেমন ক্ষমতায় কুলায় বলেন আল্লাহর রাস্তে বলেন। মায়েদের কাছে গেছে কেউ? মায়েদের কাছে তা যাও, ওটা খাতা কলম নিয়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। গোশত লাগবে 40 কিলো। আপনার যতটুকু ইচ্ছা হয়, যতটুকু আপনি পারেন, 5 কিলো 10 কিলো যা পারেন একটু বলেন আল্লাহর রাস্তে। চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে, গোশতটা হয়ে গেলে হয়ে যাবে, আর অসুবিধা নেই। আর মায়েরা কালকে প্রায় 29-30 জন দিয়েছে ওই প্যান্ডেল খরচা বাবু। ওরা যতদিন বেঁচে থাকবে ততদিন দেবে। আল্লাহ যেন এই মায়েদের দেওয়ার মতো এই সক্ষমতা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে তৃণমূল সরকার পড়ে গেলে দেবে কি নাই বলতে পারবো না। এখন মাসে মাসে ভান্ডারে তো বাচ্চা পেটতেছে, ওদের এখন মেজাজ করা। সারা জীবন আপনি দেন, আপনি যা দেন সব খুশি। সোনা দানা হিরে মণি কাঞ্চন ছায়া বেলাও সব বেকার, শুধু একবার সুবহানাল্লাহ লেখো। তো শুধু একবার বলবেন যে তোমার ভান্ডার কত আছে, দেখবেন অবস্থাটা একবার। রুইস বলে 500 টাকার মেজা দেবে 5 কোটি টাকা। মায়েদের বলছি 40 কিলো গোশের দাম যদি কত 250 করে না, তার মানে কত পড়ছে? 10,000 টাকা। 10,000 আমার এক মা দিয়েছেন 500 টাকা, 20 জন দিলে হয়ে যাবে, তাই না? 20 জন তো 500 টাকা করে আল্লাহর রাস্তায় 20টা ভাই বোন মা মিলে সবাই মিলে 500 কোটি টাকা দেন। আর যদি কেউ বেশি দিতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এক বান্দা তিনি 5 কেজি গোশের দাম দেবেন, তার মানে গড়ে ধরে নিতে পারি 1000 টাকা। তাহলে আগে একটা আর এই দুটো 3টে হলো। নারে তাকবীর, নারে তাকবীর। গরু খাতে যারা মজা, কালেকশন করতে মজা। শালা মানুষ ডাল দিতে চায় না, গরুটা দেয়। এই দেখেন চটচট করে উঠে যাবে। মোহাম্মদ কামাল উদ্দিন ঢালি আলহামদুলিল্লাহ, উনিও 5 কেজি গোশ, তার মানে 1000 টাকা। আগে 3টে 500 আর এই দুটো 500, তাহলে 3 আর 2 5টা হয়ে গেছে 15টার ভিতরে। ডাল ইচ্ছে বলে তাড়াতাড়ি হচ্ছে। গরুতে একটা বরকত আছে, ওর একটা কারামত আছে।
আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর রাস্তায়। আরে ভাইরা যারা নিচে বসে সব এপিএ বিপিএল মাল, চেয়ারে যে কজন আছে এপিএল, চেয়ারের লোক কিছু বলে না। সোহরাব সর্দার কি ভাই আমি শুনতে পেয়েছি, বলেন ওকে বলেন। ও ভাই সোহরাব সর্দার কি বলে? ওটাকে মাসুম সোহরাব সর্দার কি দেবে? 500 টাকা দেবে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সোহরাব সর্দার 500 টাকা দেবে আলহামদুলিল্লাহ। আগে কটা ছিল? 5টা। সোহরাব সর্দার 500 আলহামদুলিল্লাহ। 6টা হলো। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 6টা হয়েছে। গোশত 20 ভাগ লাগবে, তার ভিতরে 6 ভাগ হয়ে যাবে 20 ভাগ, অসুবিধা নেই। একটুখানি বলেন আর একটু বলেন। 500 করে দেওয়ার মতো মানুষ যারা আছেন আল্লাহর রাস্তায় একটু বলেন। আগামী বছরের মেহমানদের জন্য চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে, দরকার এখন গোশত। আপনি ও ডেকোরেটর যা ওর কাছ থেকে গোশত তুলেছি, সামনে বলে রেড বলে বেরিয়ে দেবে না, হয়তো মারবে না, কিন্তু কান্ডলি বলে 70 লাখ কি দেখা। জিয়ারুল ভাই উনি 5 কিলো গোশত দেবে, দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যটা আরো বরকত দেন, বলুন আমিন। তাহলে 6 আর 2 8টা হতো, 8টা 5 কিলো গোশত, গোশত 5 কিলো বলে তাহলে 2 ভাগ, 6 আর 2 8, 8 জন হয়েছে 500 টাকা করে গড় হিসাবে। আর 3 জন দিলি 10 পার হয়ে যাবে, তার চটচট করে যাবে। 8 জন হয়েছে 500 টাকা করে গড় হিসাবে। এরা দুটো মেয়েদের কাছে গেল, একবার উঠে মেরে তারপর চলেই গেল, আর কোনো খবর নেই। কি নাম রে যে দুটো গেছে? কালকে বলে দিস। আমি তো তোর পাট কি দিস, তো আসতে ওখানে বসে থাক, দেখে শুনতে পারি। ওদের নড়বি না, চুপ করে থাক। ওর নাম কি? ওই যে গেছে কারিমুল, মায়েদের কাছে কারিমুলকে পাঠিয়েছি। কালকে আপনারা অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এরপরেও যদি কোনো মা সম্ভব হয়, যারা কালকে দেননি এমন তো অনেক মা থাকতে পারে, যদি তেমন কোনো মা থাকেন 500 করে টাকা দেওয়ার মতো এক দুজন একটু নাম লেখান আল্লাহর রাস্তায়। যারা দিয়েছেন আমি তাদের মধ্যে চাপ সৃষ্টি করব, আমি শুনেছি আপনাদের দানে আমরা উৎসাহিত, আমরা আনন্দিত। তার বাইরে কোনো মা যদি থাকে আল্লাহর রাস্তায় একটু বলেন। আর আমি মেয়েদের কাছে হাতে পাতে যান, মদ্দা লোক হাত করে আমার মুখ পানে চেয়ে মনে হচ্ছে এরা সব মাওনের ভাত। আপনাদেরও তো দোয়া লাগবে, বসে রয়েছেন কেন? 200-500 করে টাকা 500 করে টাকা আল্লাহর রাস্তায় আর কটা মানুষ দেন, দিলে হয়ে যাবে। আর যদি না দেন আমি বলে মাসুদ বলে দাও যে ওর জামাই বলে দাও যে তোমার শরীর খুব খারাপ, জামাই এসলো মানে আমার 500 টাকার পর বাজার করতে হবে। রাহিলা বিবি মাশাআল্লাহ। আচ্ছা ওরা দুটো বল ফিরে এসে বসেছিল, আমি ঝাঁটালাতে পাঠালাম, আর পাঠিয়ে কত হয়েছে? এইটা মরে গেলি আমার একটা জীবনীর কথা লিখে দেবে যে পীর সাহেব কেবলার কারাম, বুঝতে পারেন? বলে পেট কেটেছি আর সেই 500 টাকা দিয়েছে। বলে হুজুরের কি কারামত ছিল খোদার কি রে, আর আমার ছেলে পেলে বড় হবে ওই শুধু ওই বেঁচে খাবে। আমার আব্বা এরকম পিট ছিল, আমার আব্বার এই কারামত ছিল, ওর কাছে চলবে ভালো। কজন হলো তাইলে? 9। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 9 জন হয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। হয়ে যাবে আর একটুখানি চেষ্টা করে 2-4 জন বলে না হওয়ার কিছু নেই। এতটা চাল হলো, ডাল হলো, আলু হলো, যখন গোশতার বাকি থাকবে না শিগগিরই বলেন আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন। 9 জন হয়েছে 500 টাকা বলেন। মুফতি সাহেব আসবেন, শরীরটা খুব ভালো না,
বেশি দেরি করলে হলো মুফতি সাহেবের রস বলো কম হয়ে যাবে। দুটো ওয়াজ যে শুনবেন এই গুরু খাতি খাতি বলে রস খাওয়া কম হয়ে যাবে। শিগগিরই বলে এবার কড়া লোক 500 করে টাকা 9 জন হয়েছে, লাগবে 20 জন আর 11 জন। আচ্ছা নাম বললো না, টাকা কত? 200। আমার এক মা, তিনি 200 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ মঞ্জুর করুন, বলো না আমিন। ওরে শুনতে পাচ্ছি, আমার কান ভালো আছে, ওখান থেকে বলো মাসুম, জোরে বল না। ওরগা বল, যদি কোরআন শরীফ পড়ে তাহলে ওরগা করে খাবো, আর নইলে খাবো না। বলছি তোরা দান করিস খুব ভালো, কিন্তু তোরগা দোষ হলো তেরঙ্গা খাস বড্ড বেশি। শেখর উটকা তেরঙ্গাটা খাস না শোনা, ওতে লাইফ এক্সপায়ার হয়ে যাবে। আর একটু সাইফুদ্দিনের কাছে, এই মাসুমের কাছে বসে সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় যখন সময় আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফটা একটু পড়ো, তোমাদের ইহকালও বাঁচো, তোমাদের পরকালটাও রক্ষা হোক। নওজওয়ান যুবক কচি যারা ছিল ওরা সবাই মিলে বলেছে কতটা দেবে? 40 পুরোটা দেবে। এই যে গোশগুলো এগুলো লাগবে না। যাক আলহামদুলিল্লাহ। কজন যুবক? এড়ের গো তো, আর ওর একটু লাগে এরকম গোয়ালা পার্টি না হলে বলে গ্রামের কাজে কাজে না। আলহামদুলিল্লাহ। এ কারিমুল, ওর নাম কারিমুল না? এ কারিম, তো আচ্ছা ওই ও সাউরি যদি ডাকে আর যদি ওইরকম ও বলে, সাউরি তো জামাই তালাক দেয়, চলে আয় বাবা, হয়ে গেছে, আল্লাহ লাগবে না। নওজওয়ান যুবক কোচিরা বলেছে গোশত যতটা উঠেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর সামনে বছরে এর উপরেও ওরা 40 কিলো গোশত দেবে এবং ডাল আলু ভাত আলাদা আলাদা রান্না করবে, এটা ওদের পরিকল্পনা। আল্লাহ যেন ওদের এই দান কবুল করেন। যুবকদের ক্ষমতার শক্তিগুলো আল্লাহ যেন ইসলামের কল্যাণে ব্যয় করার তৌফিক দেন। ইবলিস শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদের যুবগোষ্ঠীটাকে যেন হেফাজত করেন, দ্বীন ও ঈমানের উপরে আল্লাহ যেন এই বাচ্চাগুলোকে ইস্তেকামাত থাকার তৌফিক নসিব করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই গ্রামের একজন, তার নাম মাসুম ঢালি, ওনার শ্বশুর ফোন করেছেন, বসিরহাট পশ্চিম পাড়ায় বাড়ি, উনি 10 কেজি গোশত দেবেন এই জলসায়। যদিও জামার বাড়ি তো হয়তো গোশতটা দিতে মনে করতে সাউরি যেন মেয়েটা একটু যত্নে রাখে। আল্লাহ ভালো করুন তার পারিবারিক এবং সামাজিক জীবনে, আল্লাহ যেন মর্যাদার সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, মুফতি সাহেব আসবেন। আর তাল আপনার এই তেল পেঁয়াজ আদা রসুন নাটকি ফাটকি হাবি জাবি যা বাকি আছে ওরা যারা সভা দেয় ওরা আবার কালেকশন করে নেবে। মুফতি সাহেব আসবেন, ওনার কথা আপনাদের শুনতে হবে। আর আমাদের মাদ্রাসাগুলোর ভর্তির ফর্ম ফিল আপ চলছে, ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। শুধুমাত্র এবছর যারা 4 পাস করেছে ছেলে বা মেয়ে তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবে। 6, 7, 8, 9, 10 এই ক্লাসে পড়া কোনো বাচ্চা আমরা মাদ্রাসায় ভর্তি নেব না। আমাদের সিস্টেম হলো 4 পাস করে দিতে হবে, আমরা হাই সেকেন্ডারি পর্যন্ত বাচ্চাদেরকে পড়িয়ে দেব। মাঝখানের বাচ্চা আমরা নেব না, তাতে অনেক অসুবিধা হয়, মিসম্যানেজ হয়। যারা আমাদের মাদ্রাসাগুলোর ছেলে মেয়ে ভর্তি করতে ইচ্ছুক